সোদপুরে এটিএম এর ভিতরে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। জন্মদিন পালনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এটিএম এর ভিতরেই একজন নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করা হয়। সোদপুরে এটিএম এর ভিতরে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সোদপুরের এই ঘটনার প্রেক্ষিতে সেখানকার যারা রয়েছেন অর্থাৎ তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য? এভাবে কি পালন করা যায় এটিএম এর ভিতরে একজন নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন? স্বর্ণালী, এখানেই তো বড় প্রশ্ন যে এটিএম যেখানে হাই সিকিউরিটি প্লেস, সেই হাই সিকিউরিটি প্লেসের ভেতর ঢুকে যে ভিডিওটি রয়েছে, যে ভিডিওটি লাইভ করে সোশ্যাল সাইটে পোস্ট করলেন সেই তৃণমূল নেতা, যে এটিএম কাউন্টারের ভেতরে ঢুকে তিনি জন্মদিন সেলিব্রেট করছেন, এটা কতটা করা যায় সেটাই এখন বড় প্রশ্ন। তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে স্বর্ণালী। তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আবেগপ্রবণ হয়ে করেছেন এবং শুধু তিনি একা নয়, দেখো ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে একাধিক মানুষ ওখানে রয়েছে, একাধিক মানুষের উপস্থিতি রয়েছে। ফলত এটা কি করে করলো এবং রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এটিএম এর ভেতরে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে কোনোভাবেই করা যায় না বলে আমরা জানি, যেটা আইন বিরুদ্ধ কাজ, সেটা তিনি কি করে করলেন? এখানেই বড় প্রশ্ন উঠছে যে এই প্রশ্নটা তিনি পেলেন কি করে। এখন তিনি বলছেন যে তিনি আবেগপ্রবণ হয়ে করে ফেলেছেন, কিন্তু এটা কি আদতে করা যায়? আমি এই যে ভিডিওটি যেটা আমরা দেখাচ্ছি, এই ভিডিওটি হয়তো রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের দৃষ্টিগোচর হবে, ফলত তারা হয়তো কোনো পদক্ষেপ আগামীতে নিতে পারে, এমনটাই কিন্তু আশা রাখা যেতে পারে। স্বর্ণালী, জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কি বলছে? দেখো, এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি, যেহেতু এই ধরনের যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ফলত আমরা খুব দ্রুতই হয়তো জেলা তৃণমূল নেতৃত্বের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাবো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।